দেখতে অনেক রোজায় চলে গেল। তো ছেলে রোজায় থাকে, একটা গাছ লাগাইছে, লাউ গাছ আর লাউ ধরে না। সে কবে লাগাইছে, 2-3টে লাউ ধরে আর লাউ ধরে না। তো এখন আবার আর দেখছে যে রোজার মাসে 2টো লাউ ধরেছে। রোজার মাসে এখন রহমত করেছে আল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তা আমি মোটামুটি ভালোই আছে, খুব একটা বেশি ভালো নেই। তো এই যে চলে আসলাম এক একজনের পছন্দের লাউ রান্না করতে। তো আমার ছেলে খাবে লাউ ঘন্ট, কী দিয়ে লাউ ঘন্ট করবো সেটাও আপনারা দেখতে থাকেন। একটা স্পেশাল জিনিস দিয়ে আজকে লাউ ঘন্ট করবো, আপনারাও দেখতে থাকেন। আমার ছেলের খুবই পছন্দ এই লাউ ঘন্টটা, কি যে স্বাদ লাগে এই লাউ ঘন্ট আর ভুলের কথা নেই। তো লাউ এই যে এইভাবে কুটে নিয়েছি, আলু কুটে নিয়েছি এর ভিতরে। আমার শাশুড়ি খাবে কাতল মাছ দিয়ে মা লাউ রান্না। কে কে কাতল মাছ দিয়ে লাউ রান্না খান অবশ্যই সে। আর আমাদের নবীজির তো লাউ খুবই পছন্দ ছিল, লাউ গোস্ত খেত, কিন্তু আমি লাউ গোস্ত দিয়ে রান্না করতে পারছি না। এখন পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন আছে কড়ার পর দিয়ে দেবো। রমজান মাস, সেই জন্য একটু দুপুরবেলায় রান্না করতে আসে, এখানে একটু আর রোদও আছে হালকা পাতলা। তো করার পর দিয়ে দিলাম সবগুলাই ধুয়ে পরিষ্কার করে। তো এখন চুলায় জালও জ্বলছে। গ্রামের মানুষ বুঝেনি, সব টাটকা জিনিস খাই আমরা, গাছেতে তুলে নিয়ে সেই রান্না করতে শুরু করে দিয়েছি। এই যে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, 4-5টা কাঁচামরিচ দিয়েছি। বেশি কাঁচামরিচ দিলে আবার লাউ ঘন্ট খাওয়া যায় না। হালকা একটু সামান্য হলুদ দিলাম, বেশি হলুদ দিলেও আবার হচ্ছে গন্ধ করে, সেই জন্য বেশি হলুদ দেওয়া যায় না। এবার ভালো করে নেড়ে দিচ্ছি কুচুমুচু করে। পেঁয়াজ আর একটু কাঁচা জিরে দিয়ে দিচ্ছি, কাঁচা জিরে দিয়ে দিলে এই জিনিসটা বাসনা করবেন, সুন্দর হবে না। একটু কষা নিলাম, কষে নিয়ে আমি এবার পানি দিয়ে দিয়েছি, ঝোলের পানি একটুখানি। একটু কমে আসলে কুমড়ো বড়ি দিয়ে বাগার দিয়েছি। এটাই হচ্ছে এই তরকারি স্পেশাল এটা। তো এই যে আমার তরকারিটাও হয়ে গিয়েছে। আমি এবার মাছ আর লাউ রান্না করবো। লাউ রান্না করার জন্য এই যে দিয়ে দিলাম তেল, খপ খপ করে খাঁটি সরিষার তেল দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আমি এবার মাছটা দিয়ে দিচ্ছি। মাছে আমার একটা জিনিস করতে মনে নেই, বললেন তো কি দিতে মনে নেই, সাদা ফক ফক করছে, তখন আর কি করব। এই যে পরে আবার হলুদটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার উল্টো পাল্টে নিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু কড়া করে ভাজলে ভালো লাগে, সেই জন্য আমাদের একটু কড়া করে ভাজা খাই, সেই জন্য একটু কড়া করে ভাজছি। আমি আবার বেশি কড়া মাছ ভাজে খাতি মন পারি না। এবার সেই তেলের পরে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর একটু দিয়ে দিলাম জিরেটা ভালো করে একটু ভেজে টেজে নিয়ে এবার দিয়ে দিলাম সেই লাউ আর আলু দিয়ে গিয়ে ওর ভিতরে আবার কাঁচামরিচও দিয়ে দিয়েছি, কাঁচামরিচ চিড়ে দিয়েছি। আমি আবার বেটে মিটে দিতে পারি না, কিন্তু লাউটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে না কষিয়ে নিলে আবার গন্ধ করবে। কষানোর ভিতরে আমি আবার সব মশলা দিয়ে দিচ্ছি একে একে। তো লবণটা দিলাম, লবণটা দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়া হয়ে গেলে আবার দেবো জিরে, সরিষা, কাঁচা বাটা পেঁয়াজ দিয়ে ভালো করে কুচুমুচু করে নেড়ে নিয়ে খুবই ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিলে আর গন্ধ করবে না, সেই জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। আবার তরকারির ভিতরে সামান্য একটু আদা দিলাম, যে ক্যারাম টেস্ট লাগে সেই জন্য দেখার জন্য। এবার মশলা কোন দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষানো হয়ে গেলে এবার মাছটা দিয়ে দেবো। মশলা প্রায় হয়ে গেছে, এবার মাছ গুন দিয়ে দিচ্ছি। আর এক চুলায় চলছে রুটি বানানো। তো এক ঢেলে 2 পাখি চলছে আমার। আমি এইভাবে রান্না করি, সেই জন্য আমি যেভাবে রান্না করি আমি আপনাদের সেইভাবেই দিচ্ছি। মাছটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি মেলা কিছুই করে নেবো। এদিকে ইফতারের টাইম হয়ে যাচ্ছে, সেই জন্য মেলা কিছুই করে নিতে হবে। ভাজি রেডি করছিলাম আমি এদিকে, আর রুটি ছেঁকছিলাম। 2 হাত 4-5টা হাতের কাজ করছিলাম, এরকম একটি অবস্থা। ঝোলের পানি প্রায় কমে এসেছে, ফুটতে ফুটতে বেশ ভালোই দেখা যাচ্ছে তরকারিটা। আপনাদের কি মনে হচ্ছে, স্বাদ হবেন তো? তারপর আবার এই যে রুটিটা এখানে প্রায় ছেঁকাই হয়ে যাচ্ছে। এবার তরকারিটা আমার হয়ে গিয়েছে। আমি এখানে সব ভাজাভুজিগুলো করে নিচ্ছি। আবার সেই স্পেশাল একটা আলুর চপ খেতে চেয়েছে, সেই জন্য আমি সেই আলুর চপ বানিয়ে দিচ্ছি আমার ছেলের। সে যেহেতু রোজায় থাকে, সে যা বলে তাই করা লাগে আমার। সব ভাজাটা হয়ে গেলে আমার সব শেষ হয়ে যাবে রান্না করা। এবার সকাল সকালে হয়ে গেল মনে হচ্ছে আজকে এই পর্যন্তই। সব ভালো থাকবেন। রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। আর পারলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আমার পেজটা একটু দূরে চলে যায়। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর আমাদের জন্য দোয়া করবেন যেন সব রোজাগুলা করতে পারি, আর বালা মুসিবত যেন সব দূর করে দেয় আল্লাহ। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।